তার আগের দিন হচ্ছে এই 70 পর্যন্ত আমি উত্তরগুলো বলেছিলাম। ঠিক আছে? এই 69 এর এই কোশ্চেনটা নিয়ে একটু ডাউট ছিল। তো এটা তোমরা কি উত্তর পেয়েছো কোথাও? তোমরা কি পেয়েছো এটা? বলবন হবে স্যার, গিয়াসউদ্দিন বলবন। এটা আমি পেলাম, উত্তর পেলাম গিয়াসউদ্দিন বলবন গিয়াসউদ্দিন আমি। বলবন হবে। ঠিক আছে, হ্যাঁ, এটার উত্তর আমি গিয়াসউদ্দিন বলবন পেলাম। ঠিক আছে, কিন্তু আমি প্রপারলি আমি এই মানে টোটাল এর ডিটেলস সেভাবে আমি কিছু পাইনি এই কোশ্চেনটার উত্তর। এটার অ্যান্সার হচ্ছে গিয়াসউদ্দিন বলবন যে অ্যান্সার হিসাবে আমি পেয়েছি। ঠিক আছে, যাই হোক, এটার অপশনটা আমি ডি এই কারণে বললাম। ওকে, আচ্ছা আচ্ছা। আহ এটা বলেছিলাম, কি বলেছিলাম বলতো 70-এরটা? কোশ্চেন নাম্বার 70। মঙ্গল আক্রমণের ভীতি। মঙ্গল আক্রমণের ভীতি। তো গিয়াসউদ্দিন বলবনের সময় হচ্ছে মঙ্গল আক্রমণের যে সম্ভাবনা, সেগুলো প্রচুর পরিমাণে দেখা দিয়েছিল। ঠিক আছে, তো সেই জন্য আমাদের হচ্ছে এটা আমরা দেখবো। আচ্ছা, বলতে পারবে কি সিন্ডারের প্রতি এটা হচ্ছে, তো গিয়াসউদ্দিন বলবনের সময় মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য নর্থ ওয়েস্টে কাকে নিযুক্ত করা হয়েছিল মনে আছে? কে নিযুক্ত নর্থ ওয়েস্টের ডিফেন্সের জন্য, মনে আছে? আর ভাই শের খান। হ্যালো স্যার। এখান আর হচ্ছে পরবর্তীকালে হচ্ছে আমাদের হুম 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 ওকে। শের খান। হ্যাঁ ঠিক আছে। দিল্লির একমাত্র সুলতান যার পিতা জীবিত থাকা সত্ত্বেও সুলতানি মসনদে আরোহণ করেন, যিনি তার পিতা জীবিত থাকা অবস্থায় সুলতান হয়েছিলেন, কে হবে? কাইকোবাদ। কাইকোবাদ। কায়কোবাদ। মনে আছে আশা করি, কায়কোবাদ, তাই তো? কায়কোবাদ যখন সিংহাসনে বসেছিলেন তখন হচ্ছে তার পিতা জীবিত ছিলেন। তার পিতা কে ছিল কায়কোবাদের পিতা, মনে আছে নাকি বলতো? বগুড়া খান। বুঘরা খান, ভেরি গুড, বুঘরা খান। বুঘরা খান কেন সিংহাসন আরোহণ করেনি? বুঘরা খানের পুত্র। তিনি ওই সময় বাংলার সুলতান ছিলেন, প্রথমে ইকতেদার তারপর সুলতান। একদম, তিনি ভেরি গুড, তিনি বেসিক্যালি তিনি বাংলার দায়িত্বে ছিলেন। তো তিনি বাংলা ছেড়ে দিল্লিতে আসতে চাননি দিল্লি সুলতানের ক্ষেত্রে। বলবনের রাজতন্ত্রের সম্পর্কিত বিস্তারিত আলোচনা কোন গ্রন্থে পাওয়া যায়? কি হবে বলো? তার কি অপশন এটা কি হবে? আচ্ছা, কোনটা হবে বলো? অপশন এটা। না, অপশন এ হবে না। অপশন হবে তারিখ ই ফিরোজ শাহী। ঠিক আছে, তারিখ ই ফিরোজ শাহী। রাইটার কে তারিখ ই ফিরোজ শাহী? তারিখ ই ফিরোজ জিয়াউদ্দিন শাহী বরনী। রাইটার জিয়াউদ্দিন কে বলো? বরনী। জিয়াউদ্দিন বারানি। একটা আছে ঠিক আছে, জিয়াউদ্দিন বরনী আর শামসি। হুম সিরাজ আফিফ। হুম ওকে। তো এটা থেকে আমরা হচ্ছে গলবনের সম্পর্কে মানে বিস্তারিত বিবরণ জানতে পারি। ওকে, আচ্ছা, এটা তো পারবো। রক্ত লৌহ নীতি, ব্লাড এন্ড আয়রন বল পলিসি। বলবান। বলবন, গিয়াসউদ্দিন বলবন, হ্যাঁ স্যার। কারণ তিনি সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে রক্ত এবং লৌহ নীতি গ্রহণ করেছিলেন। কারণ শত্রুর যে মানে শত্রুদের পতন বা করার জন্য তিনি স্ট্রং পলিসি নিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা, বলবন কত খ্রিস্টাব্দে রোহিলখণ্ডের কাঠিয়ারে হিন্দু বিদ্রোহ দমন করেছিল? 68। হ্যালো স্যার। হ্যাঁ, বলো বলো। 1268। হ্যাঁ স্যার। ঠিক আছে ঠিক আছে, ওকে। বলবন সম্পর্কে কে মন্তব্য করেন? বলবন একটিমাত্র কৃতিত্ব তাকে ইতিহাসে অমর রাখার পক্ষে যথেষ্ট, তাহলে রাজতন্ত্রকে প্রকৃত মর্যাদার সাথে সুপ্রতিষ্ঠিত করা। কি করেছো?
বলো কি করেছো না কিছু করোনি? এটা অ্যান্সার হবে হাবিবুল্লাহ, ঠিক আছে। ডক্টর হাবিবুল্লাহ এই মন্তব্যটা করেছে। অপশন আমাদের বি হবে। হাবিবুল্লাহের মন্তব্য, ডক্টর হাবিবুল্লাহ। আচ্ছা, কি হবে? হ্যাঁ, এটা ভালো কোশ্চেন। খোয়াজা কি হবে? পুরো নিজে হচ্ছে হিসাব রাখতেন ইকতার প্রকৃত আয়, ইকতা থেকে কতটা আয় হচ্ছে এবং প্রকৃত ব্যয় কতটা হচ্ছে, অ্যাকচুয়ালি যাকে বলে টোটাল রাখা। গিয়াসউদ্দিন বলবন, ঠিক আছে। এই জন্য খোয়াজা নামে একটা হিসাব পরীক্ষক নিযুক্ত করেছে, ঠিক আছে। কারণ ইকতার উপরে আলাউদ্দিন খিলজি হবে না, তার কারণ আলাউদ্দিন খিলজির সময় ইকতা ব্যবস্থাটাকে কিন্তু তিনি মানে বন্ধ করে যে নগদে বেতন দেওয়াটা শুরু করে। ওকে, এখানে খোয়াজা পোস্টটা বেসিক্যালি গিয়াসউদ্দিন বলবনের সময় ছিল যে ইকতা থেকে হবে সেটা দেখার জন্য। ওকে, বুঝতে পারছেন। দিল্লির কোন সুলতান মইজুদ্দিন উপাধি নিয়ে সিংহাসন আরোহণ করেছিলেন? মইজুদ্দিন বাহরম এটা শাহ। বলবো না। কায়কোবাদ। হ্যাঁ, কায়কোবাদ কায়কোবাদ। বলেছিলাম না, কায়কোব। মইজুদ্দিন উপাধি নিয়ে কায়কোবাদ সিংহাসনে বসেছিল তো বাবা, মইজুদ্দিন কায়কোবাদ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ভুলে হ্যাঁ গেছে স্যার। এটা, এটা ভুল হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এটা ছিল কায়কোবাদ। আচ্ছা, কি হবে? হুম, খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। রাজপ্রাসাদের সিংহদ্বারে একটা প্রকাণ্ড ঘন্টা স্থাপন করা হয়েছিল করে যে কোনো সময় ঘন্টা বাজিয়ে ক্ষুব্ধ প্রজা রাজাকে আকর্ষণ বা রাজার মনোযোগ আকর্ষণ করতে পারতো। কি হবে উত্তর? কথাটা প্রজা স্যার, এটা কি দরদ বলবান কি হবে? না, এটার উত্তর গিয়াসউদ্দিন বলবান হবে, ঠিক আছে, অবশ্যই। বলবন, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, যদিও যদিও অপশনের মধ্যে এরা না থাকে, যদি কোশ্চেনটা সেম ভাবে মোগলে পড়ে তাহলে কি উত্তর হবে? যদি কোশ্চেনটা ঔরঙ্গজেব মোগলে কি? পড়ে তাহলে আকবর। না, দেখি কে বলতে পারো। ঔরঙ্গজেব। না না বাবা, ঔরঙ্গজেব করবে? ছাড়ো তো ওই, যাই হোক, এটা কার আকবর। ছিল? ন্যায় ব্যবস্থার জন্য। না, আকবর নয় বাবা, অ্যান্সার হয়ে যাবে জাহাঙ্গীর, ঠিক আছে। জাহাঙ্গীর ছিল, হ্যাঁ। জাহাঙ্গীরের সময় পুরো এরকম একটা বেল থাকতো, সেটা হচ্ছে অবশ্য মানে রাজপ্রাসাদের সিংহদ্বারে থাকতো না, সেটা বাজারের মাঝখানে দেওয়া থাকতো। কারো যদি কোনো মনে হতো সে সেখান থেকে করতে পারতো, এটা আমি মুঘল পড়ানোর সময় বলে দেবো। আচ্ছা, এটা বলে, এটা তো সহজ কোশ্চেন। খলজি কি বিদ্রোহ। হবে এটা? খলজি বিপ্লব বা খলজি বিদ্রোহ, তাই না? যেটাকে আমরা খলজি বিপ্লব ভাবে বলে থাকি। যখন খলজিরা দিল্লি সুলতানের ক্ষমতা অধিগ্রহণ করেছিল তখন সেটাকে আমরা খলজি বিপ্লব বলে থাকি, জালাল উদ্দিন খিলজি, তাই তো। শাসিত, আচ্ছা, কোন সুলতান মনে করতেন শাসিতের সদিচ্ছার উপরে রাজতন্ত্র নির্ভরশীল? মানে যে শাসন করছে রাজতন্ত্র, তার ভালো ইচ্ছে বা সদ ইচ্ছার উপর রাজতন্ত্র নির্ভরশীল। জিয়াউদ্দিন খলজি। জালাল উদ্দিন খিলজি, ঠিক আছে, জালাল উদ্দিন খিলজি। খুব মানে এ ব্যক্তি ছিলেন, ঠিক আছে, জালাল উদ্দিন খিলজি। অপশন বি। আচ্ছা, কোন সুলতানের রাজত্বকালে দাক্ষিণাত্যে মুসলিম আক্রমণ ঘটেছিল? সহজ কোশ্চেন। জালালউদ্দিন খলজি। আলাউদ্দিন না জালাল উদ্দিন, কোনটা? স্যার, জালালউদ্দিন। জালালউদ্দিন। জালাল উদ্দিন, জালাল উদ্দিনের সময় আক্রমণ হয়েছিল, কিন্তু যেটাকে বলবে যে প্রকৃতভাবে জয়, সেটা কিন্তু আলাউদ্দিন খলজির সময় হয়েছিল। জালালউদ্দিন খলজি আক্রমণ করেছিল, কিন্তু সেভাবে তিনি কিন্তু জয় করতে পারেননি। জয় ব্যাপারটা দাক্ষিণাত্যে মুসলিমদের যে জয়, সেটা খলজির সময়ে হয়েছিল, কিন্তু আক্রমণ যদি বলা হয় সেটা অবশ্যই জালালউদ্দিন খিলজি হবে। জালালউদ্দিন খলজি একমাত্র কোন রাজ্যটি জয় করেছিলেন? দেবগিরি।
দেবগিরি বাবু জয় করতে কি পেরেছিল? পারেনি তো, সেই জন্য আলাউদ্দিন খলজি এসে জয় করলো না। দেবগিরি তো ভিলসা। ক্যাপচার করতে পারে। কি হবে? ভিলসা ভিলসা। ভিলসা ভিলসা জয় হয়েছিল? ভিলসাটা কি জয় করতে পেরেছিল? তাহলে স্যার রণথম্বর হবে। দাঁড়াও, তোমরা না ভুলে গেছো। ভুলে গেছো সব। আমি বলেছিলাম জালালউদ্দিন খিলজির কথাটা বলেছিলাম। জালালউদ্দিন খিলজির সময় যে আলাউদ্দিন খলজিকে পাঠিয়েছিল, কিন্তু একমাত্র যে জয় করতে পেরেছিল, মনে করো নোটসে দেওয়া ছিল 1292 খ্রিস্টাব্দে। মনে পড়েছে? মান্দাসোর বা মান্দাওয়ার, যেটা মান্দোর শিলালিপিতে লেখা ছিল। মান্দাসোর বা মান্দওয়ার, দেখো নোটসে, দেখো নোটসটা স্যার যদি 1292 খ্রিস্টাব্দে মান্দালয় মান্দাবার লেখা বলে। ছিল। মান্দাসোর যেটা হচ্ছে 1292.292 এডিতে জয় করেছিল। তখন রাজপুত হচ্ছে সামন্ত সিং সহনগরা ছিল, চৌহান বংশের। মনে পড়ছে? চৌহান বংশে লিখেছিলাম, চৌহান বংশ। বাকিদের মনে পড়ছে? দিয়েছিলাম। দেখো, রণথম্বর নয় কেন? রণথম্বর মনে আছে? রণথম্বর অ্যাটাক কবে করেছিল? রণথম্বর অ্যাটাক 1290-তে করেছিল। কিন্তু রণথম্বর তো জয় করতে পারেনি। রণথম্বরের আগে যে জৈন দুর্গ ছিল, সেটা জয় করেছিল, কিন্তু রণথম্বর তো জয় করতে পারেনি 1290-তে। মনে পড়ছে এবার কথাটা? ভিলসাটাই কি হয়েছিল? ভিলসা অ্যাটাক করেছিল 1292-তে, 1292-তে। ওখানে কি হলো? ভিলসা লুট করেছিল। ভিলসা হচ্ছে আলাউদ্দিন খিলজি তখন লুট করেছিল জালালউদ্দিনের সময়। মনে পড়ছে? যেখানে জালালউদ্দিন খিলজি আলাউদ্দিনকে অযোধ্যার ইকতাদারি দিয়েছিল। মনে পড়ছে? ওখানে ওই জায়গায় লিখেছিলাম আর্জ মামালিক পদ দিয়েছিল ভিলসাতে 1292। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তার মানে ভিলসা নয়, তাই না? দেবগিরির ক্ষেত্রে কি হয়েছিল? দেবগিরিতে রাজা রামচন্দ্র দেব ছিল। সেই সময় মানে জালালউদ্দিন খিলজি পারমিশন দেয়নি, কিন্তু তবু আলাউদ্দিন খলজি নিজে গিয়েছিল। তারপরেই তো তারপরেই তো ঘটি হারালো, তাই না? তাহলে একমাত্র মান্দাস ওয়ার যেটা ছিল, সেটাই তো পেরেছিল। কোশ্চেনটা ক্লিয়ার না? আরো কিছু বলতে হবে? ক্লিয়ার আছে তো? বলো। হ্যাঁ স্যার, ক্লিয়ার ক্লিয়ার। সব থেকে বেশি বয়সে দিল্লি সুলতানিতে বসেছিল কে? সহজ। জালালউদ্দিন খুলছি। হ্যাঁ স্যার, ওটাই। জালালউদ্দিন খিলজি। কত বছর বয়সে? 70। 70 বছর বয়সে। কি আর করবে, বুড়ো একদম শেষ বয়সে এসে সিংহাসনে বসেছিল জালালউদ্দিন খিলজি। আচ্ছা, জালালউদ্দিন খিলজির সময় শাসনকালকে ঐতিহাসিকরা প্রজা হিতৈষী এবং উদারতার প্রতীক বলেছেন কে? কোন ঐতিহাসিক? কি মোহাম্মদ করেছো? নিজামী হবে। অ্যান্সার হবে ডক্টর হাবিবুল্লাহ। আচ্ছা, হাবিবুল্লাহ স্টেটমেন্ট। আচ্ছা, খলজি বিপ্লবের প্রধান অস্ত্র ছিল ফিরোজ শাহ খলজির অস্ত্র শক্তি। কার মন্তব্য? ডক্টর আর এস ত্রিপাঠী। আচ্ছা, কোন ঐতিহাসিক খলজি বিপ্লবকে তুর্কিদের নিরঙ্কুশ ক্ষমতার ভিত্তিতে ভারতীয় মুসলিমদের জেহাদ বা সাফল্যের নিদর্শন বলেছে? কি হবে? এটা এটা তো বলেছিলাম, এটা স্টেটমেন্ট দেওয়া ছিল, এটা দেওয়া ছিল। জেহাদ বলেছে। এটা যদি বলো না, এটা কিন্তু দেওয়া ছিল। না ছিল স্যার। ছিল না? একে লাল দেওয়া ছিল না? লালের মন্তব্য। ডক্টর কে এস লাল নাকি এটা? এস হুম, লাল ওটা হবে? লালের মন্তব্য দেওয়া ছিল না? হ্যাঁ, এই লালের মন্তব্য ছিল না? কে এস লালের মন্তব্য ছিল। কোন ঐতিহাসিক মন্তব্য করেন তুর্কি অভিজাতদের বিরুদ্ধে ফিরোজ খলজির লড়াই ছিল নিছকই আত্মরক্ষামূলক, দিল্লি দখলের ইচ্ছে ছিল না? এটা কি করেছো ডক্টর?
নিজামী। নিজামী। ডক্টর নিজামীর মন্তব্য ছিল। এটা বলে দাও, এখান থেকে ঝটপট এবার বলতে শুরু করবে। বলো কি হবে? পড়িয়েছিলাম পুরো। আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ। ঠিক আছে। আব্দুল্লাহ হচ্ছে অ্যাটাক করেছিল, তারপর থেকে এই যে নিউ মুসলিম, আশা করি মনে আছে, তাদের ধর্মান্তরিত করে নব্য মুসলিম হিসাবে দিল্লির উপকণ্ঠে বসবাসে দিয়েছিল, তাই তো। হাগলুর পৌত্র আব্দুল্লাহ, এই যে হালাগুর পৌত্র ছিল, ঠিক আছে, এর নাতি ছিল আব্দুল্লাহ। আচ্ছা, জালালউদ্দিন খিলজি সম্পর্কে কে মন্তব্য করেন? মৌর্য কি হবে এটা? ডক্টর নিজামী। আচ্ছা, এটা সহজ কোশ্চেন, বলো কি হবে উত্তর? রুকনুদ্দিন ইব্রাহিম। রুকনুদ্দিন ইব্রাহিম, তাই তো। কেউ আলাউদ্দিন খিলজি লিখবে, করবে না তো? না স্যার। তাই তো, মনে রাখবে। তো আলাউদ্দিন খিলজি কিন্তু জালালউদ্দিন খিলজির পরে সঙ্গে সঙ্গে বসেননি, রুকনুদ্দিন ইব্রাহিম বসেছিল, তাকে সরিয়ে কিন্তু বসেছিল। যখন রুকনুদ্দিন ইব্রাহিম মেনশন করা আছে সেটা কিন্তু হবে 1203 খ্রিস্টাব্দে। এটা তো পড়া উচিত, বলো। দ্বিতীয় প্রতাপরুদ্র। দ্বিতীয় প্রতাপরুদ্র, ভেরি গুড। দক্ষিণ ভারতীয় রাজা দ্বিতীয় প্রতাপরুদ্রের কাছে পরাজিত হয়েছিল। আচ্ছা, আমির অভিজাতদের ষড়যন্ত্র বন্ধ করতে, এটা তো সহজ। আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খিলজি। দেখো, দুটো উত্তর। কিভাবে গন্ডগোল হয়? গিয়াসুদ্দিন বলবান কেন হবে না এতে, বলো দেখি। গিয়াসুদ্দিন বলবানও তো বন্ধ করেছিল নাকি? মদ্যপান নিষিদ্ধ, তাহলে কেন গিয়াসুদ্দিন বলবান উত্তর হবে না, বলো দেখি। দেখি কি পার্থক্য, বলো। বলবান বন্ধ করেছিল, এটা জানো তো? মদ্যপান নিষিদ্ধ করেছিল বলবান। হ্যাঁ স্যার। হ্যাঁ, বলবান সিদ্ধ। তাহলে এখানে বলবান উত্তর হলো না, আলাউদ্দিন খিলজি উত্তর হলো কেন? এই যে ভোজনালয়, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যে সমাবেশ, এই জমায়েত, এগুলো তো আলাউদ্দিনই করেছিল। মানে তাহলে বলবান কিসে বন্ধ করেছিল? বলবান নিজেও খায়নি, তারপর ওই কি বলে যে রাজসভা টভা যা আছে না, হ্যাঁ, লোকজন, এতক্ষণ কথা ওদের বন্ধ করে এতক্ষণ দিয়েছিল। এলো, বলবনের বন্ধ ছিল শুধুমাত্র রাজসভায়। মাথায় ঢুকেছে এবার? আর আলাউদ্দিন খলজি ছিল সারা, মানে তার রাজ্যের মধ্যে পুরোটা। ওকে, মাদক দ্রব্য আর এই যে এবং ভোজ সভা, জাতীয় সমাবেশের উপর নিষেধাজ্ঞা। ঠিক আছে, দুটোর পার্থক্য এটাই। বোঝা গেল? ভুল হবে না আশা করি। কোন সুলতানের দুবার রাজ্যাভিষেক হয়? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন। আলাউদ্দিন খিলজি। তোর কারাতে হয়েছিল, আরেকবার কোথায় হয়েছিল? দিল্লি। লাল প্রাসাদে, আর একবার দিল্লি। হ্যাঁ, লাল প্রসাদ একবার হয়েছিল, আর হচ্ছে কারাতে একবার হয়েছিল, দুবার। খুতবাতে কোন উপাধি পাওয়া গেছিল? দ্বিতীয় আলেকজান্ডার। দ্বিতীয় আলেকজান্ডার, ঠিক আছে। কিন্তু দ্বিতীয় আলেকজান্ডার তো লেখা ছিল না, কি লেখা ছিল? সিকান্দারি সানি। সিকান্দারি সানি। সিকান্দারি সানি, বা অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে সান এ সিকান্দার, ঠিক আছে। সিকান্দারি সানি লিখেছিল না, অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে সান এ সিকান্দার, সেটাকে সিকান্দারি সানি বলছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে সান এ সিকান্দার। হ্যাঁ, আচ্ছা, কি হবে এটা? স্যার সবগুলোই ঠিক। সবগুলোই ঠিক। কারণ সবগুলোই ঠিক। রাজা, কারণ আলাউদ্দিন খলজি বলেছিল রাজার কোনো আত্মীয় নেই, এবং শাসক হিসেবে তিনিই ছিলেন সর্বোচ্চ আইন, তো তিনি যা বলবেন সেটাই ঠিক। আর সর্বাপেক্ষা আদর্শ হলো রাষ্ট্রের মঙ্গল এবং জনকল্যাণ, ঠিক আছে, ডেভেলপমেন্টের জন্য, যাই হোক ব্যাপার স্যাপার। আচ্ছা, দীর্ঘ 1 বছর ধরে অভিযান চালানোর পর আলাউদ্দিন খলজির সর্বাপেক্ষা কষ্টার্জিত সামরিক সাফল্য কোন রাজ্য জয় করা? স্যার সিতোর কি হবে?
না, চিতর নয়, চিতর নয়। চিতরটা গুজরাট আমরা গুজরাট তাহলে। গুজরাট। গুজরাট। গুজরাটে কি বাবা ১ বছর অভিযান ছিল? রণথম্বর ওই রাজস্থানের রণ কোনটা আছে? হ্যাঁ, রণথাম্বর। অ্যান্সার হবে রণথম্বর। রণথম্বর হচ্ছে বলা হয় সবচেয়ে কষ্টার্জিত সামরিক সাফল্য, রণথম্বর। চিতর অনেকটা ইজি ভাবেই চিতর পেয়েছিল, শুধুমাত্র বাইরে থেকে ক্যাপচার করে এভাবে, কিন্তু রণথম্বর ক্যাপচার ছিল ভীষণ ডিফিকাল্ট। আচ্ছা, ভূমি রাজস্বের পরিমাণ নির্ধারণ করার জন্য কোন সুলতান প্রথম কর্ষণযোগ্য জমির পরিমাপ করার নীতি গ্রহণ করেছিলেন? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খিলজি। জমির পরিমাপ, কর্ষণযোগ্য জমির পরিমাণ করার নীতি, যে কতটা জমিতে চাষ হচ্ছে বা চাষবাস করা হচ্ছে তার ভিত্তিতে, ঠিক আছে, ভূমি রাজস্বের পরিমাণ নির্ধারিত। এক সেকেন্ড। আচ্ছা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উদ্দেশ্য কি ছিল আলাউদ্দিন খিলজির? অপশন সি। অপশন সি, স্বল্প বেতনের একদম বিনিময়ে স্থানীয় সুনির্ভর। একদম। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা রেশনিং ব্যবস্থার উদ্দেশ্য কিন্তু এটাই ছিল, স্বল্প বেতনে একটা স্থায়ী সৈন্যবাহিনী গঠন করা। কোনোটাই ছিল না জনগণের কল্যাণের জন্য যে কোনো কাজ, অ্যাকচুয়ালি কোনোটাই ছিল না, ঠিক আছে। উদ্দেশ্য ছিল যে কম বেতন দেবো কিন্তু বেশি বড় সৈন্যবাহিনী যাতে রাখতে পারি, ঠিক আছে, এটা বড় কথা। আচ্ছা, নগদে বেতনে সর্ববৃহৎ সেনাবাহিনী গড়ে উঠেছিল খলজি, দিন। আলাউদ্দিন আলাউদ্দিন খিলজি। খলজি। হ্যাঁ স্যার ওটাই। ওটাই হবে উত্তর, নগদে বেতন দেওয়া। বলো, পণ্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকরী করার দায়িত্ব? দেওয়ানি রিয়াসত। দেওয়ানি রিয়াসত। দেনি রিয়াসত। দেওয়ানি রিয়াসত। অপশন বি। অপশন বি, দেওয়ানি রিয়াসত। আচ্ছা, কি করেছে এটা? অপশন এ। আচ্ছা, ভূমি রাজস্ব ব্যবস্থায় পরিবর্তন বা সংস্কারের ক্ষেত্রে সামগ্রিকভাবে আলাউদ্দিন খলজির লক্ষ্য কি ছিল? বি রাজস্ব হবে। ব্যবস্থা কি করেছো? আচ্ছা, ভূমি রাজস্ব কোষাগার সমৃদ্ধ। আচ্ছা, ইজারাদারি পীড়ন বন্ধ করা, রাজনৈতিক এবং সামরিক প্রয়োজন, কি করেছো? দেখো সবগুলোই কিন্তু মনে হচ্ছে ঠিক, তাই না? ডি হবে কি? সামরিক মানেই তো সৈন্যবাহিনী মনে হয় নাকি? হুম, তাহলে অ্যাকচুয়ালি এখানে উত্তরটা কিন্তু দেখো এ ছিল, কিন্তু এটা ব্যাকওয়ার্ড ছিল কজ, ঠিক আছে। কোষাগার সমৃদ্ধ করা এটাও কিন্তু ব্যাকওয়ার্ড কজ ছিল, ফ্রন্ট নয়। অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল ডি হবে তার মনে হয়। রাজনৈতিক এবং সামরিক হ্যাঁ, প্রয়োজন, ঠিক সামরিক আছে। ওই যে সৈন্যবাহিনীর জন্য যে এটা করেছিল ওটাই তো। হ্যাঁ হ্যাঁ, ওই যে যে রেশন ব্যবস্থাও যে প্রচলন করেছিল যাতে কম পয়সায় তোমার বড় সেনাবাহিনীকে রাখতে পারে। তো অ্যাকচুয়ালি রাজস্ব ব্যবস্থার পরিবর্তন আলাউদ্দিন খলজি এটাই ছিল, রাজনৈতিক এবং সামরিক প্রয়োজন, যেটা ব্রডলি সমস্ত জিনিসগুলোকে এর মধ্যে ইনক্লুড করছে। ওকে, এই তো আর একই উত্তর, তাই তো। 50% আলাউদ্দিন খিলজি, তাই তো, 50% রাজস্ব, অর্ধাংশ। ডাউট নেই তো, বলো। না স্যার। এটা বলো, কোন মঙ্গল নেতার কাছে আলাউদ্দিন খলজি পরাজিত হন? লাস্টেরটা হচ্ছে ইকবাল মন্দ, সেটা এর মধ্যে কোনটা, কার কাছে আলাউদ্দিন খলজি পরাজিত হয়েছিল? লাস্ট যেটা মূল্য কার কাছে আলাউদ্দিন খলজি গিয়ে পরাজিত হলো,
লাস্ট আলাউদ্দিন খিলজি। তার বিদ্রোহ দমন করতে গিয়েই তো অবস্থা গেল তার। শেষ তার্গি বিদ্রোহ তারঘি, তাই না? তারঘির কাছেই তো পরাজিত হলো না? মনে পড়ছে না, ভুলে গেছো? দেখাতে হবে। তারঘি তো নাকি, না দেখাতে হবে আমাকে? স্যার দেখিয়ে দিন একবার। এই যে মঙ্গল জয়ের দ্বিতীয় প্রচেষ্টা ছিল তারগির। চিত্তর আলাউদ্দিন খলজি তারগির সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিলেন না। তাকে সিরি দুর্গে আশ্রয় নিতে হয়, যেখানে মঙ্গলরা ফিরে যায়, তার কারণ তারা পদ্ধতি জানতো না। অ্যাকচুয়ালি এই পরাজিতটা ছিল শুধুমাত্র তারগির কাছে, ঠিক আছে? পরবর্তীকালে তার্গিকে মারা যেত। অ্যাকচুয়ালি ডিফিট যেটা বলা হয় সেটা হচ্ছে তার্গির কাছে, কারণ এর জন্য আলাউদ্দিন খলজি প্রিপেয়ার্ড ছিল না। ওকে, এখানে এই যে সিরি দুর্গে লুকিয়ে গেছিল, বুঝতে পেরেছো তো? এই জন্য তার্গি উত্তরটা হবে। বাকি কিন্তু সবগুলোর কাছে জিতেছিল, শুধু তার্গির জন্য প্রিপেয়ার ছিল না। আচ্ছা, সুলতানি পর্বে ঐতিহাসিক যিনি আলাউদ্দিন খলজির চিত্তোর অভিযানে সঙ্গী ছিলেন? খুব সহজ কোশ্চেন। আমির আমির খসরু। খসরু। আমির খসরু। আর সেনাপতি কে ছিল আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযানের সময়? স্যার ও তো নিজে ছিল স্যার। ও ওই সেই ওই মালিক কাফুর তো। মালিক হ্যাঁ, মালিক কাফুর। কাফুর মালিক কাফুর হ্যাঁ। মালিক কাফুর ছিল, ঠিক আছে। আচ্ছা, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ তথ্য কোন ঐতিহাসিকের গ্রন্থে অনুক্ত? বলেননি আর কি, অনুক্ত মানে রিটেন আর কি। কে এটা জীবন বলেনি? বতুতা। না, ইবন বতুতা কি, কে বলেনি এটা সম্পর্কে? এটা মিনহাজউদ্দিন সিরাজ। আচ্ছা, সেনাবাহিনী পুনর্বিন্যাস করার ক্ষেত্রে আলাউদ্দিন খলজির মুখ্য উদ্দেশ্য কি ছিল? কি করেছো? ডি বিয়েরটা, তাই তো? মানে মঙ্গল ডি আক্রমণ প্রতিহত করা। আচ্ছা, আমির অভিজাতদের ষড়যন্ত্র বন্ধ করা, বি বলছো? ডির কথা বলছি, ডি অপশন ডি। নিজের রাজনৈতিক ক্ষমতা সুদৃঢ় করার পাশাপাশি রাজস্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা। এটাই অ্যাকচুয়ালি এই জন্যই সেনাবাহিনী পুনর্বিন্যাস করেছিল, তাই না? অপশন ডি। আচ্ছা, কোন সুলতানের রাজত্বকালে ভারতে সবচেয়ে বেশি মঙ্গল আক্রমণ ঘটে? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি। 8বার না 7বার। আলাউদ্দিন খিলজির সময় সব থেকে বেশি আমাদের হচ্ছে যে আক্রমণ হয়েছিল, তাই তো? খিলজিদা। আচ্ছা, আলাউদ্দিন খলজির মৃত্যুর অব্যাহতির পরে তার বাজার দর নিয়ন্ত্রণ ভেঙে পড়ে কেন? কেন ভেঙে গেছিল বলো? অপশন সি সি হবে, অপশন সি। দেখো, প্রথমত চাহিদা যোগান এবং উৎপাদন ব্যয় অর্থনীতির তিনটা শর্তই লঙ্ঘিত হয়েছিল। গোটা ব্যবস্থা চন্ডনীতির দ্বারাই বাঁচিয়ে রাখা হয়েছিল। উম, দেখো এর মধ্যে ডিটাও একটা কারণ ছিল, এই ব্যবস্থা চালানোর অনীহা। এটাও মানে এটাও ঠিক হবে, ডিএডটা হবে, কিন্তু উম, এরকম উত্তরাধিকারী তো ঠিকঠাক ছিল না। উম, মানে খুব একটা ভালো উত্তরাধিকারী ছিল না তো আলাউদ্দিনের পর। মৃত্যুর অব্যবহতি পরে তার বাজার, এটা সি একটাই করবে। বুঝছি। কিন্তু ডিএডটা হবে, সবগুলোই হওয়া উচিত ছিল, ঠিক আছে? তো যাই হোক, কেউ কিন্তু আলাউদ্দিন খলজির উত্তরাধিকারে এটা নিয়ে যেতে কেউ উৎসাহী ছিল না, ঠিক আছে? এটাও কিন্তু ঠিক কথা। যাই হোক, এটা কি হবে? খাদ্য সব তথ্য সঠিক। সবগুলি। আলাউদ্দিন খলজি, হ্যাঁ, উপরোক্ত সবগুলি ঠিক। ভূমি রাজস্ব, শস্যে গৃহীত হবে, উৎপাদিত মাঠে বিক্রি করতে হবে, আর খোলা বাজারে বিক্রি করতে হবে। অপশন ডি সবগুলোই ঠিক। আচ্ছা, মালিক কাফুর দক্ষিণাত্যের কোন অঞ্চলে দিল্লির আধিপত্য স্থাপন করেন?
সবগুলি হতো স্যার। সবগুলি সবগুলোই হবে। দেবগিরিতেও ছিল, পাণ্ডতেও ছিল, হোয়সলাতেও ছিল। সবগুলোতেই হবে। বেসিক্যালি মালিক কাফুরের জন্যই এতটা এক্সপ্যান্ড করতে পেরেছিল। ঠিক আছে? জালাউদ্দিন খলজির কোন সেনাপতি মঙ্গোলদের বিরুদ্ধে নিহত হন? এটা বলেছিলাম। জাফর খান। জাফর খান জাফর খান। প্রখান জাফর খান। আচ্ছা, দিল্লির কোন সুলতান বিচার ব্যবস্থার ক্ষেত্রে পক্ষপাতিত্ব প্রদর্শন কিংবা ইসলাম বিধির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতেন না? আলাউদ্দিন খলজি হবে হয়তো। আলাউদ্দিন খিলজি। খিলজি কিন্তু খুব একটা কাউকে পাত্তা দিতেন না। ঠিক আছে? আলাউদ্দিন খিলজি। আচ্ছা, আলাউদ্দিন খিলজি রাজস্ব আদায়কারীর কাজে ফাঁকি দেওয়া বা বকেয়া জমা অধিগ্রহণ বা রাজকোষে জমা না দেওয়ার বা জন্য কোন দপ্তর চালু করেছিল, যাতে কেউ ফাঁকি ফাঁকি না দিতে পারে? দেওয়ানি মুস্তাক রাজ। দেওয়ানি মুস্তাক রাজ তাহলে এটা কি হবে? দেওয়ান ই মুস্তাক রাজ, তাই তো? দেওয়ান ই মুস্তাক রাজ তিনি চালু করেছিলেন, যাতে কেউ ফাঁকি না দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, এর আবার কি হলো? আচ্ছা, মঙ্গোল বাহিনী কার নেতৃত্বে ভারত আক্রমণ করেছিল 1316? ইকবাল মন্দ। কি হবে? ইকবাল মন্দ। ইকবাল মন্দ। 1308। আলাউদ্দিন খলজি কোন কোতোয়ালের পরামর্শে নতুন ধর্ম প্রচার বা বিশ্বজয়ের পরিকল্পনা বাতিল করেন? এটা বলেছিলাম। এটা কি বলেছিলাম? তো মনে হয় বাদ দিয়ে দিয়েছিলাম। ইমাদুল মুলক। এটা হচ্ছে আলাউল মুলক হবে। ঠিক আছে? এটা মনে হচ্ছে তোমাদের দেওয়া হয়নি, এই পয়েন্টটা বাদ দিয়েছিল। আলাউল মুলক। আচ্ছা, দিল্লির কোন সুলতান রাজনীতি বা রাষ্ট্রনীতিকে ধর্মীয় প্রভাব থেকে মুক্ত করার চেষ্টা করেন? খলজিদা, তাই তো? আলাউদ্দিন খলজি আচ্ছা, এটা বলো। তা আলাউদ্দিন খলজি হবে। আলাউদ্দিন খিলজি হবে। কেউ আর তুগলক করে দিবেনি, হ্যাঁ? দাগ হুলিয়া, দাগ চেহারা। আলাউদ্দিন। আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি কোন অঞ্চল দখলের পরে দিল্লি দখল করেন? কোন অঞ্চল লুটের পরে দিল্লি দখল? দেবগিরি। 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 আচ্ছা, নব্য মুসলমানদের হত্যা করেন আলাউদ্দিন খিলজি, নিউ মুসলিমদের? 99। 1299 1299। 99 ছিল না 97 ছিল বলতো? নিউ মুসলিমদের যে 99 হত্যা। স্যার। 99 ছিল। ওকে। হ্যাঁ, প্রথম মঙ্গল আক্রমণ, এটা তো বলা উচিত। কদর খান। কাদের খান। কাদের খান। কাদের খান। শেষ মঙ্গল আক্রমণ কে করেছিল? স্যার এটা তো স্যার ইকবাল মন্দই হবে স্যার। ইকবাল মন্দই তো হবে। শেষবার না? এই যে বললাম 1308, ইকবাল মন্দ। আচ্ছা, কি হবে? কার বর্ণনায়? আমির খসরু। আমির খসরু। এই যে পাণ্ড্যদের সঙ্গে, মনে পড়ছে তো? পাণ্ড্যদের সঙ্গে দুটো ভাইয়ের মধ্যে হ্যাঁ স্যার। গন্ডগোল হয়েছিল, দিয়ে সেখানে একজন আর একজনকে এর জন্য হেল্প চাইছিল, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দক্ষিণ ভারত অভিযানের নেতৃত্ব? মালিক কাফুর। মালিক কাফুর মালিক কাফুর। খলিফার ভৃত্য বলে অভিহিত করেননি? আলাউদ্দিন মোবারক খলজি খলজি। মোবারক খলজি। হম, মোবারক খলজি তো নিজেকে খলিফা হিসেবে বলেছে, খলিফার ভৃত্য বলে অভিহিত করেননি, নিজেকে খলিফার আলাউদ্দিন। ভৃত্য বলে বলেননি। আলাউদ্দিন খিলজি। ঠিক আছে? আলাউদ্দিন খিলজি নিজেকে কখনোই হিসেবে মেনশন করেননি। ঠিক আছে? ওকে, নেক্সট।
স্যার বলো বলো। স্যার 127 নম্বর কোশ্চেনটা একটু ভালো মতো বুঝলাম না স্যার, একটু ভালো করে বলুন তো। 127, হ্যাঁ নিশ্চয়ই। দিল্লির প্রথম সুলতান যিনি কখনোই খলিফার অনুমোদন লাভের চেষ্টা করেননি বা নিজেকে খলিফার ভৃত্য বলে অভিহিত করেননি। হুম দেখো, মোহাম্মদ বিন তুগলক প্রথমে চেষ্টা করেননি, পরে কিন্তু করেছিল। মোবারক খলজি নিজেকে খলিফা বলে বলেছিল, কিন্তু খলিফার ভৃত্য বলে অভিহিত করেনি। ঠিক আছে। আর খসরু শাহ, সেটা একদম খলিফার স্বীকৃতির কথা তিনি করেননি কোনো জিনিস, কিন্তু বলেছে প্রথম সুলতান। আলাউদ্দিন খলজি প্রথম থেকে কি খলিফাকে কোন রকম স্বীকৃতি দিয়েছিল? না স্যার। না, সেই কথাটাই জানতে চাইছে। ওকে, প্রথম সুলতান যিনি খলিফার অনুমোদন লাভের চেষ্টা করেননি। দেখো, মোহাম্মদ বিন তুগলকের টাইম কিন্তু পরে, কিন্তু আলাউদ্দিন খলজি কিন্তু প্রথমে। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা। রুস্তম অফ দ্য এজেস অফ হিরো অফ দ্য টাইম কাকে বলা হয়? খুব ভালো কোশ্চেন। মালিক কাপুর। না, নসরত খানকে বলা হয়। কেন? নসরত খান হচ্ছে সেই সময় সব থেকে বড় বীর ছিল। হুম নসরত খান সেনাপতি ছিল তো আলাউদ্দিন খিলজির, সেই যুগের 4 জন সবচেয়ে সেনাপতি বড় ছিল। বীর ছিল। সবচেয়ে বড় বীর ছিল। সেই জন্য নসরত খানকে সেই যুগে রুস্তম অফ দ্য এজেস অফ এজ অ্যান্ড হিরো অফ দ্য টাইম বলা হতো। দিল্লির কোন ছোট্ট দিল্লির কে দিল্লির ছোট্ট সুলতানের সর্বভারতীয় সাম্রাজ্যে পরিণত করেন? আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন। ওই আলাউদ্দিন সময় তো খিলজি। সব হুম কি হবে? আচ্ছা, এটা পারবে কি? লেনপুল হবে বি। লেনপুলের পলিটিক্যাল ইকোনমিস্ট বলেছেন লেনপুল। স্যার লেনপুল তো স্যার হয় যে হলো স্যার সুলতানি যুগের আকবর ইয়েটা বলেছে। হ্যাঁ, এটাও বলেছে তোমার। এটা আলাউদ্দিন খিলজিকে পলিটিক্যাল ইকোনমিস্ট লেনপুলই বলেছে। আচ্ছা, দীর্ঘস্থায়ী ভূমি রাজস্ব ব্যবস্থা। নিজামি বলেছে ডি হবে। কি হবে? ডি। নিজামি। আচ্ছা, বাকিদের কি মনে ইরফান হচ্ছে? হাবিব। হাবিব। অপশন সি। রেশনিং ব্যবস্থা, এটা সহজ বলে ফেলো। আলাউদ্দিন খলজি। হুম এটা বলো। এটা বলেছিলাম। রমেশচন্দ্র মজুমদার। হুম এটা এটা আমি বলেছিলাম। ঈশ্বরীলাল। না, এটা মেনশন করেছিলাম, দেখো নোটসে এটা ছিল। না স্যার, ছিল না। ছিল না? আলাউদ্দিনকে শেরশাহ আর আকবরের পূর্বসূরি। না না স্যার, বলা ছিল না। আচ্ছা, এটা হচ্ছে ডক্টর সুকুমার রায়ের মন্তব্য। এটা আমি বলিনি। এটা খুব ইম্পর্টেন্ট স্টার, বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল গো। ছাড়া হয়েছে তাহলে। আচ্ছা, এটা কি হবে? ডক্টর ইরফান হাবিব। আচ্ছা, খয়রুল মজলিস। খয়রুল মজলিস। চিরাগ হবে। নাসিরউদ্দিন চিরাগ। নাসিরুদ্দিন চিরাগ। আচ্ছা, দিল্লি কায়রোর প্রতিদ্বন্দ্বী কনস্টান্টিনোপলের সমতুল্য হয়ে ওঠে। এটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। করেছো ডক্টর এটা? নিজামি হবে। ডক্টর ডক্টর নিজামি, নিজামি। একদম। এটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেটমেন্ট গো। এটা কি ছিল না কনস্টান্টিনোপলের সমতুল্য? হ্যাঁ স্যার, ছিল। হুম, থাকা উচিত, এটা ছাড়া উচিত না আমার। আর 4 জন সুলতান, এটা তো সহজ।
আমির খসরু। আমির খসরু। এটা বলেছিলাম, বলো। দুটো বই। অপশন বি। কি হবে? Option এডি। এ ডি, তাই কি? আমির খসরু তারিখি ফিরোজ লিখেছিল বাবা? এটা স্যার জিয়াউদ্দিন বারুনি আর আফিফ। বিসি অপশন হবে মনে হয়। অপশন বিটা হবে। বিসি, তাই না? বিসি, এই যে বি এর উত্তরটা বলেছিলাম তো, তারিখি ফিরোজ দুটোই ফিরোজ শাহ তুগলকের বায়োগ্রাফি। আর ফুতুয়াদি ফিরোজ শাহী অটোবায়োগ্রাফি, তাই তো? মনে পড়ছে আশা করি। আমির খসরু আর সিরাজ তো না। মীর হাসান আমির খসরু পৃষ্ঠপোষকতা লাভ করে খলজি, তাই তো? এটা কি হবে? হুম হুম হুম। বাহ 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 বাহ, খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দেখি একটু বুদ্ধি লাগিয়ে বলো তো কি হবে উত্তর। শেখ নিজামুদ্দিন আউলিয়া। কেন নিজামুদ্দিন আউলিয়া কেন? ও তো অনেক লোকের সব ওর কাছে কি একটা আছে না, দরগা টরগা, তারপর সবাই এর কাছে ঠিক মনে পড়ছে না। আরে পাগল, ওই যে নিজামুদ্দিন আকবর ওর আউলিয়ার কাছে সেই শিষ্য কে? ইয়ে করেছিল। নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য কে? আমির খসরু তো। অনেক কিছু, হ্যাঁ। তাহলে আমির খসরু যদি 7 জন সুলতানের কন্টেম্পোরারি হয়, তার মানে নিজামুদ্দিন আউলিয়া হবে না? এবং তার মৃত্যুর পরে পরেই সঙ্গে কিছুদিনের মধ্যে আমির খসরু মারা গেছিল, মনে পড়ছে গল্পগুলা মেনশন করেছিলাম। হ্যাঁ, এ বাবা ভুলে গেছো। আচ্ছা, হিন্দু মায়ের গর্ভজাত প্রথম দিল্লির সুলতান কি? বলেছিল, বলে ফেলো। গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক, তাই কি? স্যার প্রথম ওই যে অপশন সিটা হবে স্যার। সিয়াবুদ্দিন উমর, ঠিক আছে। হ্যাঁ স্যার। আলাউদ্দিন হুম, একদম আলাউদ্দিন খিলজির পুত্র। আচ্ছা, মালিক কাফুর সিয়াবুদ্দিন উমরের অভিভাবক রূপে কতদিন রাজত্ব করেন? 35 দিন। 35 দিন, 35 দিন। 35 ডেজ মেনশন করা ছিল। দিল্লির কোন সুলতান খলিফার অস্তিত্ব অস্বীকার করে নিজেকেই খলিফা বলে ঘোষণা করেন? এইটা হচ্ছে মোবারক খলজি। মোবারক খলজি, মোবারক খলজি বলেছিলাম কথাটা। বলো, মধ্যবর্তী সময়ে ধর্মান্তরিত হিন্দু সুলতান। খসরু খসরু শাহ। খসরু শাহ। খসরু শাহ, তাই তো? খসরু শাহ রাজসভায় মূর্তি পূজার প্রচলন করেছিলেন, মনে পড়ছে। এবার খসরু শাহ বসেছিল বলেই কিন্তু তাকে হটিয়ে আমাদের তুগলক এসে বসেছিল। না হলে যদি অন্য কোনো শাসক থাকতো, মানে আমাদের গিয়াসউদ্দিন তুগলক কিন্তু সাম্রাজ্য বা সুলতানের সিংহাসনে বসতেন না। খসরু শাহের জন্যই তিনি বসেছিলেন। হম প্রথম মঙ্গল আক্রমণ ঘটে কার আমলে? তুগলক শাসনকালে প্রথম মঙ্গল আক্রমণ, তুগলক শাসনকালে। গিয়াসউদ্দিন তুগলকের সময় হলো না? গিয়াসউদ্দিন তো হুম, আচ্ছা বলো কি হবে। হুম হুম বি হবে। আচ্ছা, কৃষি উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে গিয়াসউদ্দিন তুগলক কি সবগুলোই পদক্ষেপ? হবে। সবগুলোই এটা হয়। স্যার সবগুলি হবে স্যার। জমি পরিমাপের পদ্ধতি বাতিল করেছিল, এটাও ঠিক। সবগুলোই ঠিক। অনাবাদি জমিকে কৃষিযোগ্য জমি, এটা তো অবশ্যই ছিল। আর এই পীড়নমূলক প্রথা পরিহার করা, এটাও ছিল, যে কোনো রকমের টর্চার করা যাবে না, তাই না? এই দুটো এ আর বি তো ডেফিনেটলি ভাবে ঠিক, কিন্তু সি, আমাদের সিও অবশ্যই ঠিক ছিল। সেচ ব্যবস্থার জনক? ফিরোজ শাহ তুগলক। গিয়া- গিয়াসউদ্দিন। না,
গিয়াসউদ্দিন গিয়াসউদ্দিন তুগলক, আমি তুগলক। বলেছিলাম গিয়াসউদ্দিন তুগলকের ক্রেডিট ফিরোজ শাহ তুগলক পরে চুরি করেছে, ঠিক আছে? তার কারণ চুরি ব্যাপারটা তুগলক ফিরোজ শাহ তুগলককে বলে লাভ নেই, জিয়াউদ্দিন বারানির জন্য, চুরি ঠিক না, আছে? মানে গিয়াসউদ্দিন তুগলক শুরু করেছিল, তারপরে ফিরোজ শাহ তুগলক ওই খালগুলো আবার সংস্কার করেছিল, 5টা খাল আবার 5টা হ্যাঁ, 7টা খাল কাটলো। ব্যাপারটা কি জানো? ব্যাপারটা কি জানো, মানে চুরি, এটাকে চুরি বলা হয়, তার কারণ হচ্ছে কি একজন গিয়াসউদ্দিন তুগলক করলেও ফিরোজ শাহ তুগলক সেগুলোকে হচ্ছে যাতে আরো বেশি তার উপরে হাইলাইট করা হয়, সেই কারণের জন্য করেছিল জিয়াউদ্দিন বারানির মাধ্যমে। ফিরোজ শাহ তুগলক তো আর ভালো লোক ছিল না, ঠিক আছে? সেই জন্য আর কি। হুকুমি মাসাহাত কি হবে? হুকুমি হাসিল গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক। আচ্ছা, কি হবে? কৃষকদের অবস্থা সম্পর্কে দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, গিয়াসউদ্দিন এটাও তুগলক। গিয়াসউদ্দিন, এটাও বলেছিলাম। সুলতানি সাম্রাজ্যের চরম বিস্তৃতি ঘটে, বলেছিলাম সবচেয়ে বেশি মোহাম্মদ বিন তুগলক। সাম্রাজ্য মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক। তবু তাকে পাগলা রাজা বলা হয় কেন? কারণ তিনি প্রো হিন্দু ছিলেন, ঠিক আছে? একটাই কারণ। আচ্ছা, দুর্ভিক্ষ পীড়িত জনগণের সাহায্যের জন্য কোন সুলতান দুর্ভিক্ষ আইন প্রণয়ন করেন? মোহাম্মদ তুগলক। বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক। ওই যে হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজত্বের সমসাময়িক ঐতিহাসিক হিন্দ আর সিন্ধ কোন ঐতিহাসিক ইবন বতুতা। আখ্যায়িত? হুম, ইবন বতুতা তো জানি কন্টেম্পোরারি। আচ্ছা, বলো। মোহাম্মদ বিন তুগলক। বিন একদম তুগলক। সবচেয়ে এডুকেটেড। দা দেওয়ানি কোহি কৃষি দপ্তর? মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক। কি হবে? সেম। হ্যাঁ স্যার, ওটাই। মোহাম্মদ বিন তুগলক রাজধানী স্থানান্তর করেন কেন? সবগুলোই ঠিক। সবগুলোই ঠিক। সবগুলোই ঠিক। কেন্দ্রস্থল ছিল রাজধানী নিরাপত্তাহীন এক্সেট্রা সব। কাজী পদে নিযুক্ত করেছিল ইবন বতুতাকে কোন সুলতান? এটাও সহজ, চাকি। বিন তুগলক। বিন তুগলক। ওই যে বিদেশিদের গুরুত্বপূর্ণ পদ। সুলতানি সাম্রাজ্যের নিয়ন্ত্রণ মুক্ত বিজয়নগর বাহমনি সাম্রাজ্যের পত্তন ফাউন্ডেশন? বিন তুগলক। বিন হ্যাঁ স্যার। তুগলক। এটাও বিন তুগলক, তাই তো? ভাগ্য বিড়ম্বিত আদর্শবাদী, এটাও বিন তুগলক, তাই তো? আচ্ছা, ভারতবর্ষে মোহাম্মদ বিন তুগলকের প্রতীক মুদ্রা প্রচলনের আগে চীনে সেই মুদ্রা প্রবর্তন করেন কে? বলেছিলাম চীনের কুবলাই খান। চীনের কুবলাই খান। এটা সম্পর্কে আমি মেনশন করেছিলাম, কুবলাই খান। আচ্ছা, মোহাম্মদ বিন তুগলক যে জৈন সন্ন্যাসীর সঙ্গে আলোচনা করতেন, এটাও বলেছিলাম। জিন প্রভা সুরি। জিন সেঞ্চুরি। জিন প্রভা সুরি। চাগতাই মঙ্গল নেতা তারমাসিদিনের নেতৃত্বে মোহাম্মদ বিন তুগলক কিভাবে ভারতবর্ষকে রক্ষা করেন? অপশন এ, তাদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। বাবু, বিন তুগলক যুদ্ধ, আচ্ছা, করেছিল কি যুদ্ধ? তারমাসিনের বিরুদ্ধে কি যুদ্ধ করেছিল? মনে করো, যুদ্ধ করার আগে অ্যালায়েন্স তৈরি করেছিল, কিন্তু অ্যালায়েন্সটা ভেঙে গেল। সেই সময় কি হলো, তার যে বড় সৈন্যবাহিনী ছিল তাদেরকে দিয়ে অন্য জায়গায় আক্রমণ করালো, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে অ্যান্সার কি হবে এখানে? সি। যুদ্ধ তো করেনি, কি হবে উত্তর? তাই তো, যুদ্ধ কি করেছিল? যুদ্ধ তো হয়নি, তাহলে কি হবে? বি হবে না সি হবে? বি হবে। বি হবে, টাকা দিয়ে, ঠিক আছে? টাকা দিয়েছিল। বুঝতে পারলে তো কি ভুলটা কেন হলো? কি ভুলটা হচ্ছে বুঝতে পারছো তো? স্যার আরেকবার বলুন। হ্যাঁ, এই যে বলেছিলাম না, মোহাম্মদ বিন তুগলক যখন এই যে তারমাসিনের নেতৃত্বে আন্দোলন করার জন্য সে অ্যালায়েন্স গঠন করেছিল, কিন্তু অ্যালায়েন্সটা আর যুদ্ধটা শেষ পর্যন্ত হয়নি। সেই কারণে তার যে বড় সৈন্যবাহিনী গঠন করেছিল সেটাকে তোমার রণথম্বর অভিযানের জন্য পাঠিয়ে দিয়েছিল। রণথম্বর না পাঞ্জাব, পাঞ্জাব
না তোমার কোন জায়গাটা পাঠালো? কাংড়া মনে হচ্ছে না? হিমাচল। হ্যাঁ হ্যাঁ স্যার, কাংড়া। হিমাচল, হ্যাঁ, কাংড়া জয়ের জন্য পাঠিয়েছিল। তাহলে সেই তার প্রবলেম কি হলো? তাহলে যুদ্ধ তো হয়নি, তাহলে কিভাবে ভারতবর্ষকে রক্ষা করলো? টাকা দিল যে না অ্যালায়েন্স তো ব্রেক হয়ে গেছে, মানে মাঝখান থেকে ফেঁসে যাওয়া আর কি, বুঝতে পারছো? নাকি আরেকটু অন্য হ্যাঁ স্যার। এক্সাম্পল দিয়ে বোঝাবো? বোঝা গেছে না? অন্য ঠিক আছে। এক্সাম্পল দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, 1351 মোহাম্মদ বিন তুগলকের প্রয়াণের পূর্বে কি হবে? কোন প্রদেশটি ওদের ছিল না? চীন বেরিয়ে গেছিল, দাক্ষিণাত্য হ্যাঁ, গুজরাট তো বেরোয়নি, গুজরাট তো ছিল না, গুজরাট তো যুক্ত ছিল তো। এটা কি হবে? এটা তো সহজ, বলো। মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, এটা যোগ্যতার ভিত্তিতে আলাউদ্দিন খিলজি করো। হ্যাঁ একদম, এটা আলাউদ্দিন খিলজি করবে। যোগ্যতার ভিত্তিতে উচ্চ রাজপদে কর্মচারী, আলাউদ্দিন খিলজি বেটার হবে। সুলতানি যুগের ক্যারাভান, তুগলক তাই তো? মোহাম্মদ বিন তুগলক। হুম, আচ্ছা, কাকে পাঠিয়েছিল? এটা কি হবে? কাকে পাঠিয়েছিল চীনের দরবারে? বতুতা। ইবন বতুতা। আচ্ছা, কি হবে? মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ, এই জন্য এখানে একটা স্টেটমেন্ট বলেছিল যে আলাউদ্দিন খিলজি অস্ত্র পাঠিয়েছিল দক্ষিণ ভারতে, আর মোহাম্মদ বিন তুগলক সংস্কৃতি পাঠিয়েছিল, তাই তো? মেনশন ছিল, হ্যাঁ স্যার, স্টেটমেন্ট নোটস। ছিল। হুম, আচ্ছা, পাণ্ডিত্যের নিরিখে দিল্লির কোন সুলতানকে অ্যারিস্টটল এবং আচ্ছা, মোহাম্মদ কি বিন হলো? তুগলক। মোহাম্মদ বিন তুগলক, তাই তো? একমাত্র সুলতান এশিয়ার সামরিক বিভাগে উদ্যোগী কে হয়েছিল? মোহাম্মদ বিন মোহাম্মদ বিন তুগলক, মানে বাইরে সাম্রাজ্য এক্সটেনশন করতে চেয়েছিল মোহাম্মদ বিন হ্যাঁ, তুগলক একমাত্র। 25 বছরের রাজত্বকালে 22 বার সবচেয়ে বেশি বিদ্রোহ তুগলক মোহাম্মদ দ্বারা। বিন তুগলক 24 বছর। আচ্ছা, হিন্দু খেলায় হিন্দুদের হোলি খেলায় মোহাম্মদ বিন তুগলক। তুগলক। বিন বিন তুগলক। আচ্ছা, কৃষক বিদ্রোহ প্রথম সব তুগলক, এই তো? প্রথম কৃষক বিদ্রোহ তুগলকের সময় হলো, ওই তোমাদের এই প্রদেশে যেটা কি বলে ওই বলো দোয়াব অঞ্চলে, তাই তো? আচ্ছা, কর্মচারী ছিলেন না, এই কোশ্চেনটা সেবারে বলছিলে। হ্যাঁ, মোহাম্মদ বিন তুগলকের সময় ছিল না, সেটা হচ্ছে কোতওয়াল বীরনাথ। বীরনাথন। হ্যাঁ, নাথন ওইটা আমি বলছিলাম বীরনাথ। বলবনের সময় ছিল, ঠিক আছে? হ্যাঁ, বলবনের এই যে সময় আগে বীরনাথ। বলেছো, ছিল ছিল আগেরটা, হুম, আগে হুম, একটা ছিল না, ওই অ্যান্সার বললেন হ্যাঁ, একদম ওটার প্রথমে। উত্তরটা বলবন বলেছিলাম না? বীরনাথন কার দরবারে ছিল? বলবন বলেছিলাম না উত্তর প্রথমেই আজকে কোশ্চেনটা। হ্যাঁ প্রথমে 3-4 হ্যাঁ এরকম মনে হয়। বলবনের সময় ছিল, সেই জন্য এখানে উত্তর। আচ্ছা, কি হবে? স্টেটমেন্ট কোশ্চেন। ইসামি। ব্রাউন, গার্ডিনার ব্রাউন, এটা এটা মনে হয় বলেছিলাম, এটা তো বলেছিলাম না? ছিল না নোটসে? ব্রাউন বলেছিল রূপার মুদ্রার প্রবর্তন করেন বলে কোন সংকটের জন্য রূপা ছিল ছিল না স্যার। ছিল না, এটা না? ইসামি বলেছেন, একটা উল্লেখ আছে, ইসামি বলেছে দৌলতাবাদের পাঠানো ব্যক্তিদের অবাধ্য মনোভাবের শাস্তি হিসেবে প্রতীকী মুদ্রা প্রচলন করেন, এরকম লেখাটা আছে। হ্যাঁ, না, এটা সেটা তো অন্য, না সেটা প্রতীকী মুদ্রার প্রচলন না, ওটা তো বেসিক্যালি ছিল ক্যাপিটাল ট্রান্সফারের জন্য। হ্যাঁ হ্যাঁ, ওটাও ছিল, ওই স্টেটমেন্টটাও ছিল, কিন্তু রৌপ্য সংকটের জন্য এটা গর্ডনার ব্রাউনের মন্তব্য ছিল। ঠিক আছে, এটা ব্রাউনেরই মন্তব্য ছিল, নিজামি যেটা অন্য মন্তব্য ছিল পানিশমেন্ট দেওয়ার জন্য। আচ্ছা, কে বলেছে মুদ্রাটা পিতলের ছিল? স্যার ফেরিস্তা। ফেরিস্তা, এটা মনে হয় ছিল, এটা নোটসে দেওয়া ছিল মনে হয়, প্রবাবলি। ছিল। হ্যাঁ, এটা ছিল, ওকে। রাজধানী হ্যাঁ, এটা কার মন্তব্য?
নিজামী। সবচেয়ে বেশি রাজস্ব কোষাগারে জমা পড়তো কার সময়? মোহাম্মদ বিন তুগলক। তুগলক দাদা। আত্মজীবনী কোন সুলতান আত্মজীবনী রচনা করেন? ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক। ফুতুয়াত ই ফিরোজ শাহী। কোন তথ্যটি সঠিক? স্যার সবগুলি। সবগুলি জিজিয়া কর আরোপ, পিডব্লিউডি, দেওয়ানি খায়রাত দাসদের জন্য সামরিক মানে সাহায্য, দেওয়ানি খায়রাত, দেওয়ানি ইস্তেহক। অপশন ডি। সব থেকে আকর্ষণীয় অঙ্গ ফিরোজ শাহ তুগলকের? কূপ ও খাল। কূপ আর খাল খনন, কূপ আর খাল খনন। একদম। সামরিক অফিসারের পদ বংশানুক্রমিক? সেটা ফিরোজ শাহ তুগলক। হ্যাঁ, সবচেয়ে বেশি করাপশন কার এতে হয়েছিল? এই করাপশন এই ফিরোজ শাহ মানে সবকিছু যা মানে ওই আলাউদ্দিন খলজি যা যা ভালো আর কি যেগুলো করেছিল সমস্ত সব এর সময় একদম সমস্ত বাদ দিয়ে সব বলে সব ধর্মের লোক নিয়ে হিসাব রান্না করে। সবচেয়ে বড় করাপ্ট, তাই তো? সবচেয়ে বড় করাপ্ট লোক। আচ্ছা, এটা কি হবে? শরিয়ত বহির্ভূত নিষিদ্ধ ফিরোজ শাহ তুগলক, তাই তো? ফিরোজ শাহ তুগলক। হুম। আচ্ছা, ভারতবর্ষ থেকে কৃতদাস রপ্তানি বন্ধ? সেম। ফিরোজ শাহ তুগলক। আচ্ছা, শেষ সামরিক অভিযান ফিরোজ শাহ তুগলকের? বলেছিলাম তো স্যার ফিরোজ ওটা শাহ তো স্যার তুগলক শেষ বিন তুগলক স্যার ওই যে ঠাট্টাতে গিয়ে মারা গেছে। হ্যাঁ, থাট্টাতে ছিল, ঠিক আছে। সিন্ধ প্রদেশের যে থাট্টা, তোমার হচ্ছে এটা 1362 1362 তে, ঠিক আছে। 1362 থাট্টাতে তার হচ্ছে শেষ অভিযান ছিল ফিরোজ শাহ তুগলকের। আচ্ছা, যাই হোক, এটা তো হয়ে গেছে। আচ্ছা, কে কে হিন্দু মায়ের সন্তান ছিলেন? কোন কোন সুলতান? কে কে হবে? আচ্ছা, শোনা যাচ্ছে তো? বলবন হবে মনে হয়, নাসিরউদ্দিন খসরু মনে হয়। ভুলে গেছো? আচ্ছা, কোনটা কোনটা কনফার্ম মনে আছে বলো তো? হিন্দু মায়ের সন্তান কোনটা কোনটা কনফার্ম মনে আছে বলো? কি হবে সিটটা? এসিডি। ফিরোজ শাহ তুগলক ছিল শাহ তুগলক, হ্যাঁ। কনফার্ম। গিয়াসউদ্দিন তার মানে সি। কি হবে? গিয়াসউদ্দিন তুগলক। এ উদ্দিন তুগলক। এসি এসি। আচ্ছা, এসি মানে তার মানে এ আর সি এর মধ্যে অপশন হবে। আর আর কি হবে মনে করো? মানে সিকান্দার লোদি, সিকান্দার লোদি মনে আছে? গিয়াসউদ্দিন। এসিই, তাই তো? এসিই। তাহলে এসিই আর কোনটা আছে? রুকনউদ্দিন ফিরোজও মনে নাকি? আর হচ্ছে এটা দেখো, কে কাটছে? দেখো বলবন কিন্তু ছিল না। বলবন কি বলবন ছিল? বলবন বলবন না, তো কার দাস ছিল, বাবা মা হিন্দু ছিল না এই নাকি? কোথায় ছিল? বাট ভুলভাল বলছো। বলবন কোথায় ছিল? বলবন হচ্ছে তোমার দাস স্লেভ হিসেবে কিনে এনেছিল। তার দুজন ভাই ছিল যাদেরকে ইলতুৎমিশ কিনতে চায়নি। মনে আছে? দেখতে খারাপ ছিল বলে বলবন। মনে পড়ছে গল্পটা? বলছি বলবন ওরা কি দেখতে হিন্দু ছিল না মুসলিম ছিল? ওটা মুসলিমই তো ছিল, জানা যায়নি। মুসলিমই মুসলিমই ছিল। ছিল। এসি। এটা হচ্ছে নাসিরুদ্দিন খসরু। খসরু ছিল না? খসরু শাহ হিন্দু ছিল না? হিন্দু রাজা একমাত্র, তাই তো? তাহলে এ বি সি ই কোনটা? এরটা হবে, তাই তো? বোঝা গেল না বোঝা যায়নি? বলবন তো হবে না, তাহলে এটাই হবে। আচ্ছা, 37 বছর রাজত্বকালে একমাত্র অভিজাত বিদ্রোহ ঘটে ফিরোজ শাহ তুগলকের সময়। কে ছিল বিদ্রোহী অভিজাত? মালিক শামসুদ্দিন দামাঘানি। হ্যাঁ দামঘানি, এটাই বলছি। আচ্ছা, বলে ফেলো, ঝটপট উত্তর হয়ে যাবে এগুলো সব, বলো। ফিরোজ তুগলক।
কোনটা প্রতিষ্ঠিত নয় ফিরোজ শাহ তুগলকের? তুগলকাবাদ। তুঘলকাবাদ। কে বানিয়েছিল তুঘলকাবাদ? গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক। ভেরি গুড। বলো, সব থেকে স্থায়ী অবদানের জন্য ঐতিহাসিক অগাস্টাসের সাথে তুলনা করেছেন কিসের জন্য? অপশন এ। অপশন এ, লোকহিতকর কাজ আর সেচ ব্যবস্থার কার্যকলাপ। কি হবে? ABCDE আছে, ই ফিরোজ শাহ তুগলক ভিতরে আছে, তাহলে কি হবে? খুব সহজ কোশ্চেন। দেখো, কে পাত্তা দেয়নি, খলিফাকে কে পাত্তা দেয়নি? আলাউদ্দিন। আলাউদ্দিন খিলজি পাত্তা দেয়নি, তাহলে বি হবে না উত্তর। তাহলে বি হবে না উত্তর, মানে আমাদের কাছে এ আর বি এরটা বাদ চলে গেল। ঠিক আছে, আর কে খলিফার স্বীকৃতি লাভ করেনি কে? কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক। তাহলে বাকি কে রইল? তুমি Simply? বঙ্গবন্ধু ফিরোজ। খুব কঠিন ছিল উত্তর, কোশ্চেনটা ছিল না তো কঠিন, ইজিলি করতে পারতো। বলো, আর্কিটেকচার কে ছিল? মালিক গাজী ভেরি গুড। সাহান। নাগরকোট অভিযানের লক্ষণীয় বিষয়? কেন জ্বালামুখী ফিরোজ শাহ? জ্বালামুখী না কইছে, জ্বালামুখী ওটা আছে। হুম, কি করেছো এটা? ওই তো সি বললাম তো, জ্বালামুখী মন্দির সংরক্ষিত যে পুঁথিগুলো এনে আবার ওই পুরোনো এই তো একদম ঠিক আছে। দেখছি, হ্যাঁ এটাই। টাগ ও হুলিয়া প্রথা তুলে দেন? ওই যে ওই ফিরোজ সব। ওই যে ফিরোজ, এটা ভালো কথা বলছো, ওই যে ফিরোজ। ঠিক আছে, বলো কোথায়? সিন্ধুর সামরিক ছাউনি। ওই যে মরে গেছিল, যেখানে মোহাম্মদ বিন তুগলক মারা গেছিল। ঠিক আছে, এটা তো 62 না? সিন্ধু কোনটা? সামরিক ছাউনি। সিন্ধু সামরিক ছাউনি 62 ছিল তো ওই সালটা। ফিরোজ শাহ তুগলকের অভিষেক, ফিরোজ শাহ তুগলক কবে রাজা হয়েছিল? 1351-তে না? 51-এই তো। আচ্ছা রাজেশ। আলাউদ্দিন, বলো বলো বলো। ঠিক আছে, মিশেল বুঝতে তার, পেরেছি। তার মোরাটা নয়, উল্টা ভাবছো। ভেবেছি। হ্যাঁ, উল্টা ভেবে ফেলেছে। ঠিক আছে, কি হবে? কার নাম নেই? কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন ऐबक। কেন? কারণ সে খলিফার স্বীকৃতি লাভ করেনি। সিম্পল। কি হবে? খামোশ। শাহ তুগলক কি আছে? ফিরোজ শাহ তুগলক, একদম। খামোজ, খারাপ আছে, এইগুলো হচ্ছে তোমার খারজ, খামোশ, এইসব জিজিয়া জিনিস। জাকাত। হ্যাঁ, কি হবে? ফিরোজ শাহ তুগলক চালু হয়, ফিরোজগা। ঠিক আছে। কি হবে? খাল খনন করেছিল কোন গ্রন্থে? ফিরোজ শাহ তুগলক ফতুয়া। ফুতুয়াতি সি। ফিরোজ শাহ অটোবায়োগ্রাফিতে বলেছিল না? বিস্তারিত বিবরণ, বিস্তৃত বিবরণ, এটা ছিল। এটা যদি না বলো, এটার বিবরণ দেয়া ছিল কোন বই থেকে? এটা দেয়া অপশন ছিল, বি। অপশন বি। ডি ছিল। জিয়াউদ্দিন বারো তারিখে না, ফিরোজ শাহী। বারানি ছিল না, তারিখি মুবারক সাহিতে ছিল, সিরহিন আহমেদের আচ্ছা আচ্ছা। ছিল। এটা দেওয়া ছিল, দেখাবো? এটা এটা ছিল, এটা আমি দেখাতে পারি, এটা আমি নোটসে দেখাতে পারি, যেখানে খালগুলোর ডিটেলস আছে, বলেছিলাম নামগুলো, ওখানে দেওয়া আছে, তারিখি মুবারক সাহিত থেকে। দেখাবো? দেখবে? দেখাই দাও। এই যে আছে, এইছো?
বলো, আছে না নেই বলো? আছে? হ্যাঁ স্যার। শেষ সুলতান বলে ভালো। তাই না? এই তো ছিল নাকি? তুগলক বংশের নাসিরুদ্দিন মাহমুদ শাহ। হ্যাঁ। আচ্ছা, শেষ করে দেবো আজকে। কোন সুলতান ধর্মান্তরিত করার সংস্থায় পরিণত হয়? কনভার্সন। আর কে? এই বজ্জাত ছাড়া আর কে করবে, তাই তো? রাষ্ট্রকে ধর্মান্তরিত করার সংস্থায় পরিণত করেছিল ফিরোজ শাহ তুগলক। তাইমুল্লানের সময় কোন সুলতান দিল্লি থেকে গুজরাটে পালিয়ে যান? কি হবে? নাসিরুদ্দিন শাহ। সিরাজউদ্দিন মাহমুদ একদম শাহ। একদম, কৈথল পালিয়ে গেছিল, তাই তো? বলো। দিল্লি সুলতানি, হ্যাঁ, তারপরে তো তোমার হচ্ছে করলো, ঠিক, দৌলত খান লোধি। হুম, তার কাছে এটা বিক্রি করে করে দিয়ে গেল না। হুম, আচ্ছা, কি হবে দিল্লি থেকে পালামের মধ্যে? কার সময় এটা ছিল? নাসিরুদ্দিন মাহমুদ, নাসিরুদ্দিন মাহমুদ। হুম, লাস্ট যেটা ছিল। আচ্ছা, এটা তো বলতে পারবে। খিজির খান তো খিজির নাকি? খান। হ্যাঁ, এটা খিজির খান। তাইমুল্লাংয়ের? সৈয়দ বংশ হবে। সৈয়দ বংশ কেন বলা হয়? ভালো কোশ্চেন। ভেবে চিন্তে উত্তর দেবে, একটাই উত্তর নেব, ভেবে চিন্তে উত্তর দেবে। স্যার হযরতের বংশধর। হযরত মুহাম্মদের বংশধর বলে, কিন্তু এখানে তো কনফার্ম? নেই। কনফার্ম? কনফার্ম তো? হ্যাঁ স্যার। একদম স্যার, কনফার্ম। এটাই। সুলতান রায়তিয়ালা কে নিয়েছিল? খিজির খাঁ, খিজির তাই না? খাঁ, হ্যাঁ। সুলতান না বলে রায়তিয়ালা বলেছিল, প্রজাদের হচ্ছে এ, তাই না? প্রধান প্রজা। প্রধান প্রজা, ভেরি গুড। কি হবে? খিজির খাঁর পরে কি? মুবারক মোবারক শাহ। শাহ, তাই না? কারণ যতদিন খিজির খান ছিল, শাহরুখের প্রতিনিধি হিসাবে বলতো তৈমুল্লাং পরে, তাই তো? সিরহিন্দি কার পৃষ্ঠপোষকতা লাভ করে? মুবারক শাহ। সৈয়দ বংশের শেষ শাসক? আলাউদ্দিন আলম শাহ। আলম শাহ। এটা তো ভালো, বলো। বলেছিলাম। একসাথে বসতেন, একসাথে খাবার খেতেন, আর এরা নিজেদেরকে, সমস্ত আফগানরা নিজেদেরকে সমকক্ষ হিসাবে কনসিডার করতেন। কি হবে? আহুল লোদি। বাহালুল লোদি। বাহালুল লোদি, এই বাবা সিকান্দার লোদি কি, সেটা মহাবজ্জাত লোক। আচ্ছা, যাই হোক, বাহালুল লোদি বলেছিলাম তো, ছোট কার্পেটে বসতেন, অভিজাতদের সঙ্গে দরবারে বসতেন, তাই তো? বলেছিলাম তো বাহালুল লোদি কতটা ডাউন টু দা আর্থ ছিল। সব বাউলার ডাইনেস্টির লোদি। কাকে আবার সেই ওই এর আগে যে শাসক ছিল তাকে আবার ডেকেছিল, সে আবার আসেনি নাকি, এটা ডেকেছিল। একদম। এরকম একটা ছিল দেখো, না? প্রত্যেক ডাইনেস্টির ফাউন্ডাররা কিন্তু একদম ডাউন টু দা আর্থ ছিল। জালালউদ্দিন খলজি, ডাউন টু দা আর্থ। গিয়াসউদ্দিন তুগলক, ডাউন টু দা আর্থ। বাহালুল লোদি, ডাউন টু দা আর্থ। সব ফাউন্ডাররা কিন্তু, মানে প্রত্যেক ডাইনেস্টির ফাউন্ডাররা কেউ কিন্তু সুলতান হতে চায়নি, পরিস্থিতির জন্য সুলতান হতে বাধ্য হয়েছিল। ঠিক আছে, এটা দিল্লি সুলতানাতের একটা বিশেষ বৈশিষ্ট্য। বিবি অম্বা, এটা কি হবে? সিকান্দার লোদির মা মনে হয়। সিকান্দার লোদি, হ্যাঁ,
বোঝেন সব আর কি, যাই হোক। সিকন্দর লোদির আসল নাম? তৃতীয় সন্তান গোলাম ছিল মামুদ ওই না নিজাম খান? নিজাম খান। বলেছিলাম, ভুল বলছো কেন? হ্যাঁ, সিকান্দার লোদি নিজাম খান ছিল। হুম, এগুলো ভুল বললে হবে? আগ্রা নগরীর ফাউন্ডার। দুটো আলাদা সিকান্দার আলাদা লোদি। সাল ছিল, ফাউন্ডেশন আলাদা, ক্যাপিটাল ট্রান্সফার আলাদা, মনে রাখবে। প্রথম আফগান শাসক। বাহুলাল লোদি। বাউল লোদি। বাহুলাল আর লোদি। শেষ আফগান শাসক ইব্রাহিম। ইব্রাহিম হুম লোদি। ইব্রাহিম লোদি, ভারতের শেষ আফগান শাসক। আমি কি এত বোকা? হ্যাঁ, আগে বললাম তো দৌলত খাঁ লোদি বললাম না? না না কি একটু আগে ছিল? না না, ভেবে বলো উত্তর কি হবে। ভালো ভেবে বলো। শের শাহের যে সুর ডাইনেস্টি, সেটা কি ছিল? আফগান ডাইনেস্টি ছিল তো নাকি? হুম, মনে পড়ছে? শের শাহের যে সুর ডাইনেস্টি, সেটা তো আফগান ডাইনেস্টি ছিল তো নাকি? হুম, মনে পড়ছে? বাবরের মাঝখানে, তাই তো? বাবরের মাঝখানে হ্যাঁ, এসেছিল তো? বাবর আচ্ছা। হুমায়ুন আর আকবরের মাঝখানে যে হুম, সুর মাঝখানে ডাইনেস্টি, এসেছিল। সেটা তো হ্যাঁ, আফগান বুঝতে পেরেছি। ডাইনেস্টি ছিল তো নাকি? আফগান ডাইনেস্টি ছিল, হ্যাঁ। খেয়াল করবে, 200 ঝট বছর। করে ঝট করে উত্তর করে দেবে না। খেয়াল করবে। আচ্ছা, কি হবে ভাই সেটা? অনাক্রমণিত চুক্তি। আরে সিকান্দার লোদির সাথেই তো হলো হ্যাঁ, প্রথম। সিকান্দার লোদি। প্রথমবার যে ফিরোজ শাহ তুগলকের সাথে হয়েছিল, তারপরে সিকান্দার লোদির সাথে হলো না? সেটা তখন সেই ইয়ে ছিল, তোমার বলো হুসেন শাহ। তোমার বলো আহ আরে বলো না, প্রথম যে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ, এটা। আর সেটা প্রথমের যে ফাউন্ডার ছিল শাহ ডাইনেস্টির, ইলিয়াস শাহী ডাইনেস্টির যে ফাউন্ডার, তাই তো? ইলিয়াস শাহ, তাই না? তার সাথে তো এর হলো তোমার হচ্ছে ফিরোজ শাহ তুগলকের, আর হুসেন শাহর সঙ্গে সিকান্দার লোদির হলো, তাই না? লাল ফুল ছদ্মনামে কবিতা। সিকান্দার লোদি। সিকান্দার লোদি। সিকান্দার লোদি না ইব্রাহিম লোদি? আমি ভুল করছি। সিকান্দার লোদি তো। হুম, সিকান্দার লোদি, আমি ভুল করলাম, ঠিক আছে। সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন? মুবারক শাহ। কি হবে? প্রথম কোন সুলতান সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন? বাবা, কোন সুলতান জীবিত আচ্ছা, অবস্থায়, বাহুলাল লোদি কি? কোন ওর ছেলে। সুলতান জীবিত অবস্থায় সিংহাসন ত্যাগ করে উত্তরাধিকারকে বসিয়েছিল? আরে বাবা, ফিরোজ শাহ তুগলকের হলো না, বসালো, তারপর পালিয়ে গেল নাসিরুদ্দিন মাহমুদ শাহ, তারপর আবার এসে ই করলো, মনে পড়েনি ফিরোজ শাহ তুগলকের সময় শেষটা? স্ত্রী পুত্রদের কঠোর শাস্তিদানের নীতি। বিদ্রোহীদের স্ত্রী পুত্রদের মনে করো। নব্য মুসলিমদের মনে পড়ে? আলাউদ্দিন। আলাউদ্দিন। আলাউদ্দিন খিলজি। হুম। বাঞ্জারাদের নাম নথিভুক্ত করা হয়েছিল কেন? পণ্য মজুতকরণ বন্ধ করতে। শস্য বাজারে পণ্য মূল্য অপরিবর্তিত রাখার বিষয়টি কে মন্তব্য করেন? স্টেটমেন্ট কোশ্চেন। এটা জিয়াউদ্দিন বারানি। সিরাজউদ্দিন বারানি। দীর্ঘতম সামরিক অভিযান কোন রাজ্যের বিরুদ্ধে ছিল? গুজরাট ঠাট্টা। একদম। কি হবে? জানি। ইসলামী। তুগলককে কোন জাতির থেকে উদ্ভূত বা সম্ভূত বলা হয়েছে? গিয়াসুদ্দিন তুগলককে শামসি কারা না কারা? কারানা
কারানা তুর্কি। আরে তারা ছিল ইলবারি তুর্কি, এরা ছিল কারানা তুর্কি, মনে পড়ছে? ইলতুৎমিশ ছিল ইলবারি তুর্কি আর এরা ছিল কারানা তুর্কি, কারানা বংশজাত, কারানা ঘরানা বলা ছিল। বলো মেনসে মনে করো, কারানা তুর্কি, তুগলক, না দেখাতে হবে? প্রথম লাইনেই ছিল ইবন বতুতা তুগলকদের তুর্কিদের কারানা শাখা হিসেবে উল্লেখ করেন। ছিল প্রথম লাইন? হ্যাঁ ছিল তো, নাকি না ছিল না? আনসার ছিল। মোহাম্মদ তুগলক কাফের। কাফির বা কাফের, কে বলবে? ইসামি বলবে। ঈশান আর কে? বলো কবে? 35-36, ঠিক আছে। প্লেগ বর্ণনা, এটা বলো, এটা পারবে? ইবন বতুতা। হ্যাঁ, ইবন বতুতা নয়, ইবন বতুতা নয়, ইসামিল লিখা বলেছিল না প্লেগ রোগের বর্ণনা, ইবন বতুতা নয় বাবা, ইবন বতুতা এটা বলেন। কি হবে এটা? আচ্ছা, এটা কোন সুলতানের খেদাক্তি আমার রাজ্য সারাবে না, এক জায়গায় ব্যবস্থা নিলে অন্য প্রান্তে অরাজকতার উদ্ভব হবে? এটা মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে। তুগলকের মানে তুগলক বলছিল যে যেদিকে আমি করব অন্য জায়গায় গন্ডগোল হবে, তুগলকের ব্যবস্থাটা এটাই ছিল। নিকৃষ্টতম হিসাবে ফিরোজ শাহ তুগলকের কোন সামরিক অভিযানকে বলা হয়? গোলকোট। সিম্পলি নাগরকোট। সবচেয়ে কোশ্চেনটা দিয়েছে শেষ পর্যন্ত, আমি ভাবছিলাম দেয়নি কেন, তাই না? তাই তো। আচ্ছা, কি হবে? সবচেয়ে বেশি সম্পত্তি, আফিফ। আচ্ছা, লাস্ট কোশ্চেন, কোথায় আশ্রয় নিয়েছিল? এই, এটা বল। স্বর্গদ্বারি বা স্বর্গদ্বারি। কানৌজের কাছে, ঠিক আছে। মোহাম্মদ বিন তুগলক স্বর্গদ্বারিতে। ওকে, যাই হোক, তো মোটামুটি আমরা টোটালি কমপ্লিট করে নিলাম। আচ্ছা, তাহলে এরপরে আমরা হচ্ছে একটা এর মধ্যেই দিয়ে দেবো শাহী বংশ, মানে ইলিয়াস শাহী, হুসেন শাহী, শাহী বংশ, আর তার সাথে আমাদের ভক্তিবাদ আর সুফিবাদ, ঠিক আছে। এই মডিউলটা রয়েছে শাহী বংশ, ভক্তিবাদ আর সুফিবাদ। বিজয়নগর বাহমনিও তো আছে। ও হ্যাঁ 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 হ্যাঁ, এর সাথে বিজয়নগর বাহমনি আছে, ঠিক। হুম। আচ্ছা, দেখি কোনটা আগে করাই, বিজয়নগর বাহমনিও আছে, তো টাইম লাগবে, বিজয়নগর বাহমনিটা তো ডিটেলস লাগবে। কোনটা আগে করাই বলো তো, কোনটা আগে করবো? বিজয়নগর বাহমনিটা তার সিলেবাসে মনে হয় ইয়ে আছে, মানে কি বলে আছে, ওগুলো মনে হয় আছে। আছে ভক্তি আছে আছে, সবগুলোই আছে, পুরোটাই আছে। হ্যাঁ, আমি ওটা খেয়াল ছিল না, বিজয়নগর বাহমনিটা আমি ওটা ভুলেই গেছিলাম, ঠিক আছে। উম বিজয়নগর বাহমনিটা আছে। এটা আছে। আচ্ছা, বিজয়নগর বাহমনি। আচ্ছা আচ্ছা, তাহলে পরের দিন নেক্সট আমরা বিজয়নগর বাহমনিটাই করে নেব, একদিনেই টোটালটা এন্ড করে দেবো বিজয়নগর বাহমনি, একদিনেই টোটালটা দিয়ে দেবো, অসুবিধা নেই। রেডি করাই আছে, আমার প্রায় পুরোটাই রেডি আছে, তো একটা জিনিস একটু অ্যাড করে নেবো। মোটামুটি বিজয়নগর বাহমনি আমাদের নেক্সট দিন এটা থাকবে, ঠিক আছে।